ডেলিভারি করানোর জন্য হসপিটাল পৌঁছে এবার পরিবারের সকলকে শেষবারের মতন একসঙ্গে একজোট করে দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সকাল থেকেই রাইয়ের কন্ডিশনটা একটু খারাপের দিকে এগোতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনেকবার বলতে থাকে যে রাই, তোমার চোখ মুখ দেখে মোটা আমার সুবিধার বলে মনে হচ্ছে না। কাল গোটা রাত তুমি ঘুমোতে পারোনি, তুমি এপাশ ওপাশ করেও কোনো মতে নিজেকে স্থির রাখতে পারছো না। এতে করে আমার মনে হচ্ছে যে কোনো মতে তোমাকে বাড়িতে রাখাটা সেফ হবে না। তাই যত শীঘ্র সম্ভব চলো বরঞ্চ আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। ডক্টর সুবোজাই বরঞ্চ বলে দেবার, এমনিতেও তো ডক্টর সুবোজ আমাদেরকে ওয়ার্ন করে দিয়েছে যে তোমাকে যাতে তোমার পেন শুরু হওয়ার আগেই আমরা হসপিটালে নিয়ে যাই, সে যাতে গোটা কেসটা ভালোভাবে সর্ট আউট করতে পারে। তার জন্য আমি তোমাকে বলছি যে তুমি প্লিজ আমাদের সন্তানটাকে ক্ষতির দিকে ঠেলে দিও না। তার থেকে বরঞ্চ লক্ষ্মী মেয়ের মতন আমি যে কথাটা বলছি সেটা তুমি শোনো। ঠিক সেই মুহূর্তে রায়কে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে যখন অবশেষে কেবিনে শিফট করা হয়, ঠিক সেই মুহূর্তে সকল প্রসিডিউর কমপ্লিট করার সময় রাই বলতে থাকে যে নার্স প্লিজ আমার হাজব্যান্ডকে একবার ডেকে দেবেন। ঠিক সেই সময় অনির্বাণ রায়ের কাছে আসা মাত্রই অনির্বাণ বলতে থাকে যে কোনো রকম কোনো কিন্তু অবাধ্য হওয়া যাবে না, এবং ডক্টর যেটা বলবে সেটাই তোমাকে শুনতে হবে। আমার কাছে কোনো তুমি অবাধ্য হওয়ার চেষ্টা করলে বা তুমি যদি অন্যায় আবদার করো সেটা কিন্তু আমি কোনো মতেই রাখতে পারবো না। অন্যদিকে রাই বলতে থাকে যে না না, এই যাতে অপারেশন থিয়েটার যাওয়ার আগে আমি কোনো রকম কোনো অবাধ্য হবো না এবং অন্যায় আবদার করবো না। একটা আমার ছোট্ট ইচ্ছে আছে, আমি পূরণ করবে প্লিজ। আমি অপারেশন থিয়েটার যাওয়ার আগে আমার গোটা পরিবারকে একসঙ্গে এক ঝলক দেখতে চাই, তুমি এটা পারবে প্লিজ। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তুমি এরকম করে বলছো কেন বলো তো, তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে তুমি কখনো দেখতেই পারবে না ওদেরকে একসঙ্গে। ওরা সকলে বাইরেই অপেক্ষা করছে, তুমি অপারেশন থিয়েটার থেকে সন্তানকে নিয়ে বের হও, তখনই তো সকলের সাথে দেখা করতে পারবে। এখন নিশ্চয়ই ডক্টররা আমাকে পারমিশন দেবেন এই জিনিসটা করতে, এমনিতেই একজন করে তোমার সঙ্গে দেখা করার জন্য অনুমতি দিয়েছে বলো তো রাই। অন্যদিকে রাই ডক্টর সুবোধের আসা মতো বলতে থাকে ডক্টর সুবোধ আমার শেষ ইচ্ছেটা প্লিজ একবার পূরণ করবেন। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রায়ের মুখ চেপে ধরে এবং বলতে থাকে যে শেষ ইচ্ছে মানে কী সব ভুলভাল বকা শুরু করে দিয়েছো বলো তো, তোমার কথা শুনে কিন্তু আমার মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না। রাই একদম এসব বাজে বাজে কথা মুখেও মানবে না। অন্যদিকে ডক্টর সুবোধরা বলতে থাকে যে ঠিক আছে, কিন্তু শুধুমাত্র 2 মিনিটের জন্য, এর থেকে বেশি কোনো কিছু না। আপনি তাড়াতাড়ি গিয়ে বরঞ্চ আপনার পরিবারের সকলকে ডেকে আনুন ওনার সামনে। অন্যদিকে রায়ের গোটা পরিবারকে একসঙ্গে করে যখন অবশেষে কেবিনে ডাকা হয়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে গোটা পরিবার একসঙ্গে কেন, রায় দিদিভাইয়ের কেবিনে যাবো ডক্টর কী হয়েছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে সেরকম কোনো কিছু না, তোমার রায় দিদিভাইয়ের হঠাৎ করে ইচ্ছে হয়েছে যে সে যাতে ওটিতে যাওয়ার আগে সকলকে এক ঝলক একসঙ্গে দেখে যায়, সেই ইচ্ছা পূরণ করার জন্যই আসলে রীতিমতো তোমাদেরকে রিকোয়েস্টটা করা। অন্যদিকে সকলে একসঙ্গে যখন রায়ের কেবিনে ঢুকে পড়ে এবং স্রোত, রায়ের মা সকলে রায়কে যখন সান্ত্বনা দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে না মা, এবার অন্তত আমার শান্তি হলো, তোমাদের সকলকে একসঙ্গে দেখে গেলাম। স্রোত, আমার পেছন দিক থেকে যদি আমার কিছু হয়ে যায় তুই অন্তত আমার গোটা পরিবারের একটু খেয়াল রাখিস। আর দাদাভাই, তোর উপরে কিন্তু সব থেকে বেশি গুরু দায়িত্ব, তুই তোর সকল দায়িত্ব কর্তব্য পালন করিস। যদিও আমি জানি তুই খুব ভালো একটা ছেলে, কিন্তু তা সত্ত্বেও তোকে আমার ভাগের দায়িত্বটাও কিন্তু পালন করতে হবে যদি আমি অপারেশন থিয়েটার থেকে না ফিরি। অন্যদিকে বিক্রম বলতে থাকে যে ঠাস করে একটা চড় লাগাবো, তারপরে তোর দেখবি ঠিকানা চলে আসবে সব কিছু। তোর কি মাথা খারাপ হয়ে গেছে বলতো? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।